أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وما خلق مثله لا قبله ولا بعده وعلى آله وأصحابه الذين هم هدوا واهتدوا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم وفرقانه العظيم في شان حبيبه ومحبوبه ومطلوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم حمدت الله حمد الله فناه وحد الحمد لا يعلم سواه صلاة يا سلام يا حبيب الله عليكم أصلي ثم بعد الحمد صدقا على خير البرية مصطفاه صلاة يا سلام يا حبيب الله عليكم أبي بكر رفيق ثم عمر فعثمان علي مرتضاه صلاة يا سلام يا حبيب الله عليكم على الأولاد والأصحاب درا صلاة بركة رحمن رضاه صلاة يا سلام يا حبيب الله عليكم أما بعد সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বেরাদরান ইসলাম, আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা। আল্লাহ পাক জাল্লা শানুর অনন্ত অফুরন্ত শুকর যে হাকিমুল হাকিমিন রব্বুল ইজ্জত আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে, রিজিকের মধ্যে বরকত দিয়ে দীর্ঘ একটি বছর অতিবাহিত করার তৌফিক দিয়েছেন। জিলহজ্জাতুল হারাম চাঁদ শেষ করে আমরা মুহররমুল হারাম পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এভাবে আমাদের হায়াতের বাজেট থেকে আরও একটি বছর অতিবাহিত হয়ে গেল। 1447 হিজরি শেষ, এখন 1448 হিজরির আজ প্রথম জুমা। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, আমাদের হায়াতের বাজেট থেকে এগুলো কমে যাচ্ছে। আল্লাহ পাক বড় দয়া করেছেন, মেহেরবানি করেছেন, আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়েছেন। আমরা
1448 হিজরির প্রথম জুমা আদায় করার জন্যে হাটহাজারী উপজেলাধীন ফতেপুরস্থ হযরত হাসিম আস্তান রহমতুল্লাহ আলাইহির মাজার সংলগ্ন ফকিরা জামা মসজিদে এসে জুমার নামাজ আদায় করার জন্যে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। হায়াত দেয়া আল্লাহর নেয়ামত, রিজিক দেওয়া আল্লাহর নেয়ামত, সুস্থতা আল্লাহর নেয়ামত, অসুস্থতাও আল্লাহর নেয়ামত। অসুস্থ হলে মানুষ আল্লাহকে বেশি ডাকে, আল্লাহ আল্লাহ আল্লাহ, এমনি আল্লাহ ডাকে না। যখন অসুস্থ হয়ে ক্লান্ত হয়ে পড়েছেন, বেশি আল্লাহর জিকির করে, আল্লাহকে ডাকে, এই জন্য সেটা আল্লাহর রহমত। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যাকে যখন যে অবস্থায় রাখেন সেটা ভালো, সেটা নেয়ামত, সেটা আল্লাহর দয়া, সেটার উপর শুকর করা বান্দার দায়িত্ব। আগেকার দিনে ঘর থেকে বের হওয়ার সময় দরজার চৌকটের সাথে যখন মাথায় আঘাত পেয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাথায় হাত দিয়ে মানুষ বসে যেতেন। কেন আলহামদুলিল্লাহ বলল? মাথায় আঘাত পেলাম, এটা তো নাউজুবিল্লাহ বলা উচিত ছিল না, সেখানে আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকর, এই মুহূর্তে আল্লাহ চাইলে আমাকে মৃত্যু দিতে পারতেন, আমাকে মৃত্যু দেননি, সামান্য একটু আঘাত দিয়ে আমাকে রক্ষা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষ কখন কোন অবস্থায় থাকে সেটা কোনো নিশ্চয়তা নেই। এখন ভালো, এখন অসুস্থ, একটু পরে মৃত্যু। ফজরের নামাজ মসজিদে গিয়ে জামাত সহকারে আদায় করেছে, জোহরের নামাজের সময় মসজিদে ঘোষণা হচ্ছে জোহরের পরে জানাজা। এমন ঘটনাও আছে। অতএব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, আমরা সচল আছি, সুস্থ আছি, মসজিদে এসে নামাজ পড়ার জন্য উপস্থিত হতে পারলাম। মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজ মুহররমুল হারাম চাঁদের প্রথম জুমা, বছর শেষ, এখন মুহররম চাঁদ আবার এসেছে। আজ মুহররম চাঁদের কয় তারিখ জানো না? আজ মুহররমের কয় তারিখ হিসাব নেই, আজ হিসাব হচ্ছে, আজ 3 তারিখ। আজ 3 তারিখ, শনিবার 4, রোববার 5, সোমবার 6, মঙ্গলবার 7, বুধবার 8, বৃহস্পতিবার 9, জুমার দিন 10 মুহররম। এটা কুদরতের খেলা। ওয়াজ আসবে আগামী জুমাতে, কিন্তু ওয়াজের কাজ শেষ হয়ে যাবে। এই জন্য আজকের জুমাতে বলে দিতে হবে আশুরার রোজা সম্পর্কে। আগামী বৃহস্পতিবার আর শুক্রবার অথবা শুক্রবার আর শনিবার মিলে
10 তারিখের সাথে মিলে আগে বা পরে 2টি রোজা রাখবেন। এটাকে আশুরার রোজা বলা হয়। আপনার পূর্ববর্তী পরবর্তী 2 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে, সুবহানাল্লাহ। এই 2 বছর রোজা রাখার স্বভাব হবে, আলহামদুলিল্লাহ। অতএব তারিখ হিসাব রাখবেন। এই মাসের মধ্যে সুন্নি অঙ্গনে যারা সুন্নি মুসলমান তারা অনেক মাহফিল করবেন, শুহাদায়ে কারবালার মাহফিল। এই 61 হিজরির 10 মুহররম জুমার দিন জুমার নামাজের সময় ইমামে আলী মাকাম সৈয়দনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পুরো দুনিয়ার মুসলমান এতে মর্মাহত। আশুরার মাহফিল হবে। আমরা মনে করতেছি আশুরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের কারণে, কারবালার মর্মান্তিক ঘটনার কারণে, কারবালার ময়দানে আহলে বাইতুর রাসূল এবং তাদের সফর সঙ্গীদের শাহাদাত এবং মর্মান্তিকতার কারণে আশুরা উদযাপিত হয়। বাস্তবে তাই নয়। সুন্নি মুসলমানরা আহলে বাইতুর রাসূলের মহব্বতে আশুরা উদযাপন করেন। অনেক মাহফিল হবে। প্রতিদিন শুধু আশুরার মাহফিল শুনবেন, শুহাদায়ে কারবালার কথা শুনবেন, আহলে বাইতুর রাসূলের ফজিলত শুনবেন। আপনার অন্তরে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আওলাদগণের মুহাব্বতের ঢেউ মারবে। আপনার ঈমানি জজবা বাড়বে। আপনি জান্নাতে যাওয়ার পথ সুগম হবে, আলহামদুলিল্লাহ। আরেকটি সম্প্রদায় আছে যাদেরকে আমরা চিনি শিয়া। শিয়া সম্প্রদায়। শিয়া সম্প্রদায় বাহ্যিক দৃষ্টিতে আহলে বাইতুর রাসূলের মুহাব্বত দেখায়, বাস্তবে তারা আহলে বাইতুর রাসূলের দুশমন। এই কথাটা শিয়ারাও বুঝে না, আমাদের দেশের সর্বস্তরের মুসলমানরাও বুঝে না। শিয়ানে আলী, আলীর দল, আলী প্রেমিক একটা বিরাট দল কুফাতে বিচরণ করত। তারা আহলে বাইতুর রাসূলের বড় প্রেমিক দেখায়, তখনও দেখাতো, এখনো দেখায়। সুলাইমান ইবনে সরদের ঘরে আহলে বাইতুর রাসূলের প্রেমিক নামে খ্যাত শিয়ানে আলী পরামর্শ করেছিল, সমাবেশ করেছিল, পরামর্শ সভা করেছিল যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আসলে তাকে তারা প্রাণপণ লড়াই করে জীবনবাজি খেলে সহযোগিতা করবে। আফসোস, এই শিয়ানে আলী, আলী ভক্তরা সবাই এজিদের পক্ষে তলোয়ার ধরেছিল। নাউজুবিল্লাহ বলেন না। এরা হলো শিয়া।
শিয়াদের চরিত্র মুখে আহলে বাইতে রাসূলের মোহাব্বত দেখায়, তারা তলোয়ার ধরেছিল এজিদের পক্ষে, উমাইয়াদের পক্ষে, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের পক্ষে। তাদের এই চরিত্র এখনো আছে। কিছু কিছু লোক তারা নিজেদেরকে ক্ষেত্র বেঁধে নবী প্রেমিক দেখায়, আহলে বাইত রাসূলের প্রেমিক দেখায়। অনেকে সেখানে নিজেকে আওলাদ রাসূলও দাবি করে, জানে না মূর্খতার কারণে, কোরআন হাদিস জানে না, ইসলামী জ্ঞানের অভাব। শিয়াদের বই পুস্তক পড়ে তারা বিপদগামী হয়েছে। আমি গত কয়েক বছর ধরে তাদের ব্যাপারে বিভিন্ন বক্তব্য দেওয়ার ফলে কিছু কিছু খুশকিসমত ভাগ্যবান যারা ভুলবশত শিয়াদের অনুষ্ঠানে যোগদান করেছিল, তারা কিছু কিছু পিছিয়ে এসেছে। আর কিছু এখনো হট ধরে আছে। আমাদের চট্টগ্রাম ভাষায় কুটজরি রই শৈল্যকুট গিয়েছে, এখন ফিরে আসতে লজ্জাবোধ করছে। আমি যদি দোষ করি, আমার বাবা সে তার জন্য দায়ী নয়। আমার ছেলে যদি দোষ করে, তার জন্য আমি দায়ী নই। এই কথা যদি আপনি বুঝতে পারেন, এই শিয়ারা আহলে বাইতুর রাসূলের স্মরণে কারবালা মাহফিল করে, কিন্তু বক্তাকে বলে যে হুজুর আমিরে মাবিয়ার কথা কিছু বলবেন না। পড়ে নাই কোরআন হাদিস, সে যে পীর হওয়ার জন্য জাহিরি শরীয়তের এলমও থাকতে হয়, সেদিকে যদি দুর্বলতা থাকে বিজ্ঞ আলেমের শরণাপন্ন হতে হয়। আমিরে মাবিয়া সম্পর্কে আমি না বললে কি আসে যায়? আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে স্বয়ং ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে হযরত আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বয়ান করেছেন। নয় বরং লক্ষাধিক সাহাবা একরামের মধ্যে মাত্র 21 জন সাহাবীর ফজিলতের উপর গুরুত্ব আরোপ করে সহিহ বুখারী শরীফের মধ্যে শিরোনাম লিখেছেন এবং এর পক্ষে হাদিস লিখেছেন। এই 21 জনের মধ্যে হযরতে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নাম উল্লেখ আছে। সুবহানাল্লাহ। তুমি কে আমি কে পরিচয় আছে? নাম ঠিকানা যায়? কোরআন হাদিস জানে? রইসুল মুফাসসিরিন, তাফসীর বিশারদদের সরদার, শীর্ষ মুফাসসির, ইসলামী জগতের শীর্ষ মুফাসসির সাইয়েদনা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে ফকি বলেছেন। সুবহানাল্লাহ। এই কথা লিখতেছেন কে? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। ইমাম বুখারী যদি দিন বুঝে নাই, কোন ফিরে বুঝেছে, কোন মুরিদে বুঝেছে, কোন সুন্নি বুঝেছে, কোন শিয়া বুঝেছে, এদের কোনো অস্তিত্ব আছে? সতর্ক থাকবেন, সতর্ক থাকবেন।
কিছু কিছু লোক শিয়া হয়েছে, নিজেকে মাইজবান্ডারি পরিচয় দেয়। এরা মাইজবান্ডারের কলঙ্ক। কেন? মাইজবান্ডারের গুরুত্বপূর্ণ কিতাবগুলোর মধ্যে ওই সময়ের যাকে বাহরুল উলুম এলমের সমুদ্র বলা হতো, বিখ্যাত আলেম সৈয়দ জাদা আওলাদ রসুল গৌসুল আজম মাইজবান্ডারির খলিফা হযরত আল্লামা সৈয়দ আব্দুল গনি কাঞ্চনপুরী রহমতুল্লাহ আলাইহি যে আয়নায়ে বাড়ি লিখেছেন, এটাই মাইজবান্ডারি অঙ্গনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিতাব। সেই আয়নায়ে বাড়ির মধ্যে আমিরে মাহবির রাদিয়াল্লাহু সম্পর্কে কি লেখা আছে এইসব মাইজবান্ডারিরা জানে? ওই কিতাব তো উর্দু, ফার্সি, আরবি মিশ্রিত কিতাব, এরা তো এগুলো পড়তেও জানে না। বর্তমানে সেটা বাংলা হয়েছে। বাংলা পড়ে দেখুন, আপনারা যে সেমা করতে চান, এই সেমার দলিল দিয়েছেন আল্লামা সৈয়দ আব্দুল গনি কাঞ্চনপুরী রহমতুল্লাহ আলাইহি তাফসীরাতে আহমদিয়ার উদ্ধৃতিতে হযরতে আমিরে মাহবির রওয়ায়াত দিয়ে। সুবহানাল্লাহ। আব্দুল গনি কাঞ্চনপুরী রহমতুল্লাহ আলাইহি যদি আমিরে মাহবির রওয়ায়াত দিয়ে সেমার দলিল দেয়, আপনি যদি আব্দুল গনি কাঞ্চনপুরী রহমতুল্লাহকে মানতে পারেন না, আমিরে মাহবিয়াকে মানতে পারেন না, তাহলে আপনি নিশ্চয় বন্ড মাইজবান্ডারি। আমরা বন্ড মাইজবান্ডারিকে সমর্থন করি না, আমরা আসল মাইজবান্ডারিকে সমর্থন করি। এরপর দেখুন আল্লামা মুফতি সৈয়দ আমিনুল হক ফরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি, উনি সামার উপর কিতাব লিখেছেন। পড়তেও তো পারবে না, এসব ফিরেও পারবে না, ফিরের মুড়িদেও পড়তে পারবে না, এগুলো ফার্সি ভাষায় কিতাব। সেখানেও আমিরে মাহবিয়ার থেকে একাধিক বর্ণনা এনেছেন। এত বড় বড় বিখ্যাত আলেম যাদেরকে গৌসুল আজম মাইজবান্ডারি খেলাফত দিয়েছেন, এরা আমিরে মাহবিয়া ছিল না। আর আপনার মতো মূর্খ ফির, মূর্খ মুরিদ, মূর্খ ভক্ত আপনি চিনি ফেললেন। আব্দুল গনি কাঞ্চনপুরী রহমতুল্লাহ আলাইহি থেকে অতিমাত্রা মাইজবান্ডারি হলে সেটা বন্ড মাইজবান্ডারি। আল্লামা মুফতি সৈয়দ আমিনুল হক ফরাদাবাদী থেকে অতিমাত্রা মাইজবান্ডারি হলে সেটা বন্ড মাইজবান্ডারি। মাইজবান্ডারের বিরুদ্ধে কথা বললে সেখানে এই গুনাহগার প্রতিবাদ করি, কিন্তু সেখানে ত্রুটি দেখলে সেটাও বলে দেয়া আমার পক্ষে আমার দায়িত্ব মনে করি। একজন লোক মসজিদে যাচ্ছে, ওনার জামার পিছনে পায়খানা লেগেছে, উনি তো জামাত পড়ার জন্য তাড়াহুড়া করতেছে। আমি যদি বলি, এ সুফি সাহেব, এ হুজুর সাহেব, এ মাইজবান্ডারি সাহেব, এ সুন্নি সাহেব, আপনার জামার মধ্যে পায়খানা লেগেছে, আপনি যদি বলেন ফেট করবেন না মিয়া, জামাত চলে যাচ্ছে। পায়খানা নিয়ে যদি আপনি মসজিদে জামাত পড়েন, সেটা আপনার দায়িত্ব, বলে দেওয়ার দায়িত্ব আমি শেষ করলাম, ঠিক কিনা? আমিরে মাহবির রাদিয়াল্লাহু রসুলকে চোখে দেখে কলমা পড়েছেন, ঈমান এনেছেন। সুবহানাল্লাহ। তুমি কে বকবক করতেছ? আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 14 জন কাতেব ছিলেন, যারা কোরআন শরীফের আয়াত নাযিল হলে লিখতেন। এই 14 জনের মধ্যে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু একজন। যদি মুআবিয়া বিতর্কিত হয়, এই পবিত্র কোরআন বিতর্কিত হয়ে যাবে, যেহেতু এই বিতর্কিত লোক যা লিখেছেন সেটা সঠিক কিনা প্রশ্নবিদ্ধ হবে, ঠিক কিনা?
আমিরে মাবিয়ার বাবা হযরতে সৈয়দনা আবু সুফিয়ান সখর ইবনে হারাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা পিতা পুত্র দুজনই 20 হিজরির 8 হিজরির 20 রমজান মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছেন। মক্কা বিজয়ের কাজ শেষ করে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধে গিয়েছিলেন, সেখান থেকে তায়েফের যুদ্ধে গিয়েছিলেন। এইসব যুদ্ধে তারা অংশগ্রহণ করেছেন। তায়েফের যুদ্ধে গজওয়ায়ে তায়েফে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর একটা চোখ জোরে পড়েছিল তীরের আঘাতে, কাফেরদের তীরের আঘাতে। সংবাদ পেয়ে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, বললেন, আবু সুফিয়ান, আপনার চোখ তো নষ্ট হয়ে গেছে, আপনি চাইলে আমি দোয়া করব আপনার চোখ ভালো হয়ে যাবে, কিন্তু আপনার জন্য আরো একটা অপশন আছে, আরো একটা সুযোগ আছে। আপনি যদি চান চোখ, আমি চোখ দোয়া করব চোখ ভালো হয়ে যাবে, আর না হয় আপনি যদি জান্নাত চান, আপনার জন্য আমি জান্নাতের শুভ সংবাদ দেব। আপনি কি চান? হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমি জান্নাত চাই। সুবহানাল্লাহ। যাকে গজওয়ায়ে তায়েফের যুদ্ধে অংশগ্রহণ করার কারণে চোখ শহীদ হবার কারণে আল্লাহ রাসূল জান্নাতি বলেছেন, তুমি কে? মূর্খ, ফির হয়েছে, মুরিদ হয়েছে, ভক্ত হয়েছে, আহলে বাইত রাসূলের আশিক হয়েছে, কোরআন হাদিস জানে না। বর্তমান সময়ে এইসব বলা সব সুন্নি আলেমের দায়িত্ব। আমার উপর একটু দায়িত্ব বেশি বর্তায় এই কারণেই, যেহেতু আমি মাইজবান্ডারের পক্ষে কথা বলি। মাইজবান্ডারিরা বিপদগামী হবার সময় তাদেরকে সতর্ক করার দায়িত্ব আমার উপর বর্তায়। আল্লাহ প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন, আমিন। এগুলো কেন বললাম? আমার ভাই যেন ট্রাকের নিচে না যায়, ট্রেনের নিচে না যায়, এই জন্য সতর্ক করলাম। এই সতর্ক করার দায়িত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো মসজিদ। সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো কোনখানে? মসজিদ। মসজিদে দ্বীনের শিক্ষা দিবে, আল্লাহর জিকিরের শিক্ষা দিবে, দ্বীনের তালিম দেবে, পথভ্রষ্টদেরকে সঠিক দিক নির্দেশনা দেবে। এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো কোথায়? মসজিদ। আমার কথা নয়, আজকের খুতবার মধ্যে ফি বুয়ুতিন আযানাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসাল। মসজিদগুলোর মধ্যে আল্লাহর জিকিরকে, আল্লাহর নামকে, আল্লাহর দ্বীনকে, আল্লাহর কালেমাকে বুলন্দ করার আল্লাহ অনুমতি দিয়েছেন। আল্লাহ অনুমতি দিলে সেটা নির্দেশ হয়। এখানেই আল্লাহর নামের আলোচনা বেশি হবে। আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দিকে আহ্বান করার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা কোথায়? মসজিদ। কখন? রাত্র দিন, সকাল সন্ধ্যা, সার্বক্ষণিক যখনই মসজিদে কোনো কিছু হবে সেটা আল্লাহর নামের বুলন্দি করার জন্য, আল্লাহর নাম জিকির করার জন্য এই মসজিদ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। অতএব আপনি মসজিদে আসলেন, মসজিদ থেকে কিছু কথা শিখবেন, সেই কথাগুলো নেবেন এবং কোন দিকে ভ্রান্তির জাল আছে সেই জাল থেকে সতর্ক থাকবেন। আল্লাহ যেন আমাদেরকে ভ্রান্তি থেকে, গুমরাহি থেকে হেফাজত করেন, আমিন।
কিছু কাম তাড়াহুড়া করতে হয়, কিছু কাজ তাড়াহুড়া করতে হয়, তাড়াতাড়ি করে নাও। কি কাজ? আল্লাহর কাছে গুনাহ করলে তাড়াতাড়ি তওবা করে নিতে হয়। কালকে করবো, কালকে পর্যন্ত আমি থাকবো, সেটার কোনো নিশ্চয়তা আছে? গত মাস যারা ইবাদত বন্দেগী করে অতিবাহিত করেছেন তারা সত্যই ভাগ্যবান। ভাগ্যবানকে, দিনদারকে, যে নিজের জীবনকে হিসাব করে দেখে। আমার এখন এত বছর বয়স হয়েছে, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, আমি কি কি ভালো কাজ করলাম, কতগুলো গুনাহ করলাম। আমার গুনাহ তো নিশ্চিত হয়েছে, আমার ভালো কাজগুলি কবুল হয়েছে কিনা আমি তো জানি না। অতএব এগুলো হিসাব করে আল্লাহর কাছে সবসময় কান্নাকাটি করা, ফরিয়াদ করা, এটাই হলো সবচাইতে বড় কাজ। আল্লাহ কখন তুমি ডাক দেবে জানি না। আল্লাহ আমার জীবনে গুনার বোঝা আমার সামনে পাহাড় তুল্য, সাগর তুল্য। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমিন বলেন না? আগামী জীবন যেন আল্লাহ তোমার নির্দেশ মতে চলতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। কিছু কাজ আমরা তাড়াহুড়া করার কথা আজকের খুতবার মধ্যে বলা হয়েছে। আজ্জিলু বিত্তৌবাতে ক্বাবলাল মউত, মৃত্যুর আগে তাড়াহুড়া করে তওবা করে নাও। আমাদের দেশে অনেকে তওবা করতে বলে লজ্জাবোধ করে, হুজুরে আমাকে তওবা করতে বললো কেন? হুজুর কেন তওবা করতে বলবে? আপনি নিজে নিজে হুজুরের কাছে যাওয়া দরকার। হুজুর আমার একটু তওবা করাইয়ে দেন। গিয়েছেন কোনদিন? ও আজ্জিলু বিসসাদাকাতি ক্বাবলা তাহবিলিল মাল, মাল হারানোর পূর্বে, মাল হারানোর পূর্বে, সম্পদ হারানোর পূর্বে, যখন মাল হাতে আছে তাড়াতাড়ি কিছু সদকা করুন, আল্লাহর রাস্তায় দান করুন। ওয়াজ্জিলু বিতাজওয়িজিল বানাতি ক্বাবলাল ফাজিহা, মেয়ে যখন বড় হয়েছে, বিবাহের বয়স হয়ে গেছে, পাত্র খুঁজে সুযোগ মতে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিন। মেয়ে ঘরে থাকলে কখন যে কলঙ্ক হয়, কখন যে লজ্জিত হতে হয়, সেটা হবার পূর্বে আপনি তাড়াতাড়ি মেয়ের বিয়ের ব্যবস্থা করুন। ওয়াজ্জিলু বিদাফনিল মাইয়িত ক্বাবলাল হাদাস, মৃত ব্যক্তিকে তার থেকে কিছু নাপাক বের হবার পূর্বে তাড়াতাড়ি দফন করে দাও। ওয়াজ্জিলু বিসসালাতি ক্বাবলাল ফাউত, নামাজ কাজা হওয়ার পূর্বে তাড়াতাড়ি নামাজ আদায় করে দাও। ওয়াজ্জিলু বিল আমালিস সালিহাতি ক্বাবলা ফানাইল উমর, ওমর বয়স শেষ হওয়ার পূর্বে, হায়াতে জীবিত থাকতে তাড়াতাড়ি কি করো? ভালো কাজ করো, সওয়াবের কাজ করো। ওয়াজ্জিলু বিরদাইল খুসুমি ক্বাবলান নাদামা, দুজনের মধ্যে ঝগড়া বিবাদ আছে, বিরোধ আছে, সমস্যা আছে, এগুলো জটিল হওয়ার পূর্বে তাড়াতাড়ি সমঝোতা করে নাও।
আমরা তো বিবাদ কিভাবে বাড়াইতে পারি, কিভাবে দুজনের মধ্যে লাগাই দিতে পারি, কিভাবে খুনাখুনি দেখতে আনন্দ পাই, সেটাই বেশি চাই। নাউজুবিল্লাহ বলেন না। এই চরিত্র মুসলমানের চরিত্র নয়, এই চরিত্র মুসলমানের চরিত্র নয়। মুসলমানের চরিত্র হলো দুইজনের মধ্যে বিবাদ হলে মাঝখানে গিয়ে অথবা তারা নিজে নিজে কি করো, বিরোধ নিষ্পত্তির পারস্পরিক সমঝোতা আপোষ করার ব্যবস্থা করে নাও। যদি এটা হয় আমাদের সমাজ শান্তি হয়ে যাবে, সুন্দর সমাজ আমরা পাবো। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমি সময়ের প্রেক্ষাপটেও কিছু বলতে হয়, এই জন্য এই আশুরার সময়, আশুরার মাহফিলের পাশাপাশি এই যে আশুরা দেখিয়ে শিয়ারা সুন্নিদেরকে গোমরাহ করতেছে, কি দেখাইয়ে? আহলে বাইতুর রাসূলের মুহাব্বত দেখিয়ে। কথা তো ভালো, আহলে বাইতুর রাসূলের মুহাব্বত তো কথা ভালো, কিন্তু মুহাব্বতের আড়ালে কি আছে এ দেখছেন না? টেলিফোন করে ডেকে নিয়ে হত্যা করতেছে, খুন করতেছে, ফুসলে সার দাওয়াত দিয়ে নিয়ে হত্যা করতেছে, খাবার দাওয়াত নিয়ে হত্যা করতেছে। আহলে বাইতুর রাসূলের মুহাব্বত দেখিয়ে আপনাকে শিয়া বানাচ্ছে। এই ফাঁদ থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে, আমাদের সমাজকে, সুন্নি অঙ্গনকে হেফাজত করেন। আমিন। যারা সুন্নুত পড়া সুন্নত বলিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।